প্রতিষ্ঠার লক্ষ্যে ঘর থেকে কাফেলা বের হবে, এ সমাজে খিলাফা প্রতিষ্ঠা না করে ওই কাফেলার ঘরে ফিরবে না। যারা বলেন ঠিক কি ঠিক না? এলা তৈরি করতে চায় নির্বাচন আর ভোটের মাধ্যমে এ জমিনে খিলাফত প্রতিষ্ঠার কথা যদি আমিও বলি এটা ধোঁকাবাজি। নির্বাচন আর ভোটের মাধ্যমে যদি এ সমাজ ইসলামে খিলাফত প্রতিষ্ঠার কথা কোন পীরও বলে সেটা ধোঁকাবাজি। কারণ গণতন্ত্রের মাধ্যমে কোন সমাজে খিলাফত প্রতিষ্ঠা হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? কারণ গণতন্ত্রই হলো কুফরি মতবাদ, গণতন্ত্রই হলো সেই ৭২-এর সংবিধান। এই জমিনে নয়, শুধু পৃথিবীর বুকে যেখানে ইসলামে খেলাফত আছে সেটা গণবিপ্লবের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে। বলেন ঠিক কি ঠিক না? স্বৈরাচার বলেন আর ফ্যাসিস্ট বলেন, তাদেরকেও কি তাড়াইতে পারছেন ভোট দিয়ে? কথা বলেন। ২৪-এর গণবিপ্লব কি ভোটের মাধ্যমে হয়েছে? ২৪-এর গণবিপ্লবও কয়েকটা, আমি বলি ছাত্র নামক আবাবিল পাখি, আল্লাহ তাআলা তাদের ব্রেনের মধ্যে, মস্তিষ্কের মধ্যে গণ আন্দোলন গড়ে তুলতে হবে। গণমানুষের মাইন্ডেডকে তারা ঘোরায় নিতে সক্ষম হয়েছে। তাই তো আপনার সন্তান ঘর থেকে বের হয়ে গেছে। এদের স্বাধীন হওয়ার আগ পর্যন্ত বুকের রক্ত লাগলে রক্ত দিছে, অর্থ লাগলে অর্থ দিছে, সময় লাগলে সময় দিছে, প্রয়োজনে কেউ কেউ তার জীবনটা দিয়ে ২৪-এর গণবিপ্লব অর্জন করছে। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং এই গণবিপ্লব যাদের রক্তের উপরে দাঁড়ায় হয়েছে, এই রক্তের সাথে বেইমানি আপনারা করবেন না। এই সাইদ, এই মুখ্য, এই ওলামা, এই তুলাবা যারা রাজপথে রক্ত দিয়ে, রাজপথে জীবন দিয়ে, রাজপথে নিজেদের সময় অর্থ দিয়ে একটা মা তার সন্তান হারাইছে, একটা বাপ তার সন্তান হারাইছে, একটা বোন তার স্বামীকে হারায় বিধবা হয়ে গেছে, এরকম করে যারা আজকে এই গণবিপ্লব অর্জন করেছে, এই গণবিপ্লব ধরে রাখার জন্য, ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য ইসলামের পক্ষ থেকে যখনই আপনাদের দুয়ারে কোনো ডাক যায়, সে ডাকে সাড়া দিতে রাজি আছেন না? ইনশাআল্লাহ কে কে রাজি আছেন? নারায়ে তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করেন, বলি আমিন। অর্থের ব্যাপারে হযরত ওসমান গনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই শেষ আমার কথা, আমাকে একটা বুদ্ধি দেন, যেই বুদ্ধিতে কাজ করলে আমার অর্থ কমে যায়। আপনাদের জানা আছে টাকা পয়সা কমার বুদ্ধি আনতে গেছে কেউ কারো কাছে? কথা বলেন। পৃথিবীর ইতিহাসে একজন মানুষ, সে হলো ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের কাছে যে পরামর্শ চাইছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা পরামর্শ দেন, কোন পথে চললে আমার অর্থ কমে যায়। আবার রাসূল বললেন, হযরত ওসমান গনিকে বললেন, ওসমান, তুমি উটের পিঠে বসে খানা খেও। জোরে বলেন সুবহানাল্লাহ। কিসের উপরে? আচ্ছা, বুদ্ধি চাইলাম টাকা পয়সা অর্থবিত্ত কমে যাক, রাসূল বললেন উটের পিঠে খানা খাও। কোন সামঞ্জস্যতা আছে? পরামর্শের মধ্যে কোন মিল আছে? মিল নাই। হযরত ওসমান গনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো পরামর্শ চেয়েছিলাম অর্থবিত্ত কেমনে হলে কমে যায়, তার একটা পরামর্শ চাইলাম। আপনি বললেন উটের পিঠে বসে খানা খাও, আপনি যেটা বলছেন সেটাই আমি আমল করব, এর উপরে আমার কোনো প্রশ্ন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা খানা খাওয়া শুরু করছেন উটের পিঠে। কিন্তু উটের পিঠ সমান না উঁচু নিচু? যারা বলেন সমান না উঁচু নিচু? সবাই বলেন সমান না উঁচু নিচু? উঁচু নিচু। ওসমান গনি ওই উঁচু নিচু অসমতল পিঠের উপরেও খানা খাওয়ার আগে ছোট্ট একটা কাপড়ের দস্তারখানা বিছাইছে। জোরে বলেন সুবহানাল্লাহ। খানা খাওয়ার সময় একটা ভাত পড়ে গেছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব খেয়াল দিয়ে শোনেন, অভাব অনটন আপনার ঘরে থাকবে না। যদি আজকের এই ছোট্ট মাহফিল থেকে আমি যে কয়েকটা সুন্নাতের আমল আপনাদেরকে দিচ্ছি, একটু আমল করে দেখেন, যদি খুব শর্ট টাইমে আপনার মধ্যে পরিবর্তন না আসে, আপনার সংসারে পরিবর্তন না আসে, তখন বলবেন কোনো সুযোগ নেই, সমস্ত সফলতাই আমার রাসূলের আদর্শের মধ্যে। জোরে বলেন ঠিক কিনা? একটা ভাত পড়ে গেছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি উটটাকে চুমা দিয়া, চুমা লাগায়া, উটটাকে আল্লাহর জমিনে বসাইয়া, ওই পড়ে যাওয়া পাপটাকে হাতে তুইলা পরিষ্কার কইরা ধুইয়া মুইসা ওই পড়ে যাওয়া পাপটাকে আগে খাইলাম, এরপরে প্লেটের বাকি ভাত খাইলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন করে ওসমান আমল করতেছে, উটের পিঠে বসে খানা খাইতেছে, দস্তারখানা বিছাইতেছে।
পড়ে যাওয়া যদি কোনো খাবার নিচে চলে যাইতেছে, উঠকে বসায়া উঠায় ওইটাকে পরিষ্কার করে খাইতেছে। ওসমান কতদিন পরে আবার রাসূলের কাছে হাজির, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে পরামর্শ চাইলাম, আমার যেন অর্থ করি কমে যায়, কিন্তু আপনি আমাকে যেই বুদ্ধি আর পরামর্শ দিয়েছেন, এই বুদ্ধি আর পরামর্শ যেদিন নিয়েছি তারপর দিন থেকে আমার অর্থবৃত্ত আগে যা ছিল, যা পারত তার থেকে অনেক অনেক গুণ বেশি আরো বাড়া ধরছে। বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল বললেন, ওসমান, তোমাকে তো বলেছিলাম উটের পিঠে খানা খাইতে, কেমনে খাইছো এটা বলো। ওসমান বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খানা খাবার আগে দস্তারখানা বিছাইছি, একটা ভাত পড়ে গেলে উঠকে বসায়া ওই ভাত আগে উঠাইছি, টুকায়া পরিষ্কার করে খাইছি, এরপরে প্লেটের বাকি ভাত খাইছি। রাসূল বললেন, ওসমান, ওসমান, আমার আদর্শের উপরে যার আমল করতে যত বেশি কষ্ট হবে, তুমি লিখে নিয়ে যাও, যে বেশি কষ্ট করে আমি রাসূলের সুন্নাতকে আঁকড়ে ধরে রাখবে, যে যত পরিমাণ মুজাহাদা করবে আমার সুন্নাহকে আঁকড়ে ধরে রাখতে, আমি রাসূল সাক্ষী, আমি রাসূল তোমাকে আশার সংবাদ শোনাই, আমার আল্লাহর পক্ষ থেকে তার অভাবের খাজানাকে দূর করে দিয়ে সচ্ছলতার খাজানা আল্লাহ তাআলা ভরপুর করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। তো আমি তো মনে করেছিলাম উটের পিঠে যখন খানা খাইতে যাবা তখন দস্তারখানার সুন্নাতের আমলটা ছুটে যাবে। তো যদি তোমার ভিতর থেকে সুন্নাতের আমল ছুটে যায় তখনই তোমার মধ্যে অভাব আসা শুরু হবে। কথা বুঝতে পারছেন? তোমার মধ্য থেকে যদি সুন্নাত ছুটে যায় তাহলে তোমার সংসারের মধ্যে অভাব আসবে। তোমার ভিতর থেকে যদি রাসূলের আদর্শ চলে যায়, যেমনে যার জীবন থেকে যত দূরে রাসূলের আদর্শ থেকে যে যত দূরে, আপনি লিখে নেন, একটা একটা করে টোকায় দেখেন, সে অত বেশি অশান্তিতে, অত বেশি আল্লাহ এবং রাসূলের কাছ থেকে দুনিয়ার সমস্ত সম্পদ পাইলেও অন্তর আর মনের জ্বালায় সে শান্তিতে তাই। বলেন ঠিক কি ঠিক না? মনের শান্তি বড় শান্তি। তো রাসূল কি বুঝালেন? যে সুন্নাত থেকে যে যত বেশি দূরে যাবে, অভাব অনটন তাকে অত বেশি আঁকড়ে ধরবে, লাঞ্ছনা বঞ্চনা তাকে অত বেশি আঁকড়ে ধরবে। এজন্য রাসূল বলছেন, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নাতকে, আমার আদর্শকে মহব্বত করলো, ভালোবাসলো, আমি রাসূল তাকে ওয়াদা দিচ্ছি, ঘোষণা দিচ্ছি, ফাকাদ আহাব্বানি, সে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকেই ভালোবাসলো। আমান আহাব্বানি, যে আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, আমি রাসূল ওয়াদাবদ্ধ, আমি রাসূল যখন জান্নাতের মধ্যে থাকব তাকে নিয়ে আমার সাথে আমি জান্নাতের মধ্যে থাকবো। বলেন সুবহানাল্লাহ। আর রাসূলের ঘোষণা আল্লাহ তাআলাও দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুল হাসানাহ। দুনিয়ার যদি সবথেকে সভ্য মানুষ হতে হয়, রাসূলের আদর্শের মানুষ হতে হলে তাকে সভ্য মানুষের পরিচয় দেওয়া যায়। দুনিয়ার যদি সবথেকে উত্তম চরিত্রবান হতে হয়, রাসূলের চরিত্রের থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। সম্মানিত ভাইরা আমার,